রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, প্রধানমন্ত্রী তো দুপুর ৩টার দিকে আসবেন, তো এর আগে কি কি আনুষ্ঠানিকতা এই মুহূর্তে চলছে বিস্তারিত জানাবেন। দীর্ঘ ৬ বছর রিফিউজি থাকার পরে অনিমেষ, প্রধানমন্ত্রী তো দুপুর ৩টায় আসবে, তো এর আগে কি আনুষ্ঠানিকতা চলছে বিস্তারিত জানাবেন। জনসভার কার্যক্রম চলছে, তবে মূল আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ প্রস্তুত এবং যারা আমন্ত্রিত অতিথি তারা এসেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে যদিও এটিকে আলোচনা সভা বলা হচ্ছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা সভার জন্য যে চেয়ারগুলি আছে সেই ১০০০-৫ চেয়ার সেটি প্রায় ভরে গেছে এবং তার বাইরেও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে আরো অসংখ্য মানুষ চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল এসেও এখানে যুক্ত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি এসেছেন এবং জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে আছেন এবং মুজিবুল মাইজ ভান্ডারী তাকেও দেখতে পাচ্ছি। এরকম আওয়ামী লীগের নেতাকর্মী ১৪ দলের নেতারা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে মঞ্চে চলে এসেছেন এবং মঞ্চ থেকেও অনেকেই বক্তব্য রাখছেন এবং আওয়ামী লীগের যেই ত্যাগ, আওয়ামী লীগের সংগ্রাম, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ৭৫ বছরে সংকট এবং সংগ্রামে আওয়ামী লীগের যে অর্জন সেই কথাগুলো তুলে ধরছেন। ১৯৫০ সালের এই ২৩শে জুন রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের হাত ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে এবং বর্তমানে টানা ৪ বার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে টানা ৪র্থবারের মতো। এরই মধ্যে ১৯৮১ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যন্ত টানা ৪৪ বছর ধরে আওয়ামী লীগের হাল ধরে আছেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন। ১৯৪৯ সালে যখন আওয়ামী লীগ গঠিত হয় তখন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধুকে দায়িত্ব দেওয়া হয়। তখন তিনি ছিলেন কারাগারে এবং কারাগারের ভিতর থাকা অবস্থায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু তখন থেকেই কিন্তু ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং ভাষা আন্দোলনে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন সেই কারণে সারা জাতির তিনি দৃষ্টি কাটতে সক্ষম হন এবং খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের মূল কাণ্ডারিতে পরিণত হন এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণে আওয়ামী লীগ একটি প্রাদেশিক দল থেকে জাতীয় দলে রূপান্তরিত হয় এবং আওয়ামী লীগের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ৬৬র ৬ দফা থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে বাঙালিকে মুক্তি সংগ্রামের দিকে নিয়ে গেছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগের আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যখন পালিত হচ্ছে তখন বাংলাদেশ স্বপ্ন দেখছে উন্নত সমৃদ্ধ দেশ হবার, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশ এবং সে লক্ষ্যেই কাজ চলছে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতাতেই আমরা দেখেছি যে বড় বড় অবকাঠামো তৈরি হয়েছে। আমরা দেখেছি যে মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে এরকম নানা মেগা প্রকল্পের ফলে বাংলাদেশের চেহারা বদলে গিয়েছে। যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, অর্থনীতির গতি অনেক সচল হয়েছে। সব দিক দিয়েই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যে বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, এখন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সেই সফলতার স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশকে বলা হয় উন্নয়নের রোল মডেল, যার মূল কাণ্ডারি হিসেবে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ এই পর্যায়ে এসেছে বলে কূটনীতিকরা যেমন বলেন, রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও একই কথাই বলেন। এবং আজ এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টার সময় আসবার কথা, তিনি গতকাল রাতেই ভারত থেকে এসেছেন। ভারতের দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে 10টি আমরা দেখেছি যে 10টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মধ্য দিয়েও বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হবে বলে কূটনীতিবিদরা আশা প্রকাশ করছেন। এবং আজকে তিনি আওয়ামী লীগ সভাপতি বিকেল ৩টায় এখানে এসে উপস্থিত হবেন এবং
তখনই সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। তার আগেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক কি আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে, সেই আয়োজনটিও এখানে হবে। আওয়ামী লীগের 75 বছর অর্জন উপলক্ষে 10 দিন ব্যাপী কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে। আওয়ামী লীগের যে সাংগঠনিক ইউনিটগুলি আছে সারা দেশের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারাও নানাভাবে আয়োজন করছে। আজকের আয়োজনে শুধু রাজনীতিবিদ নয়, বিভিন্ন এম্বাসির কূটনীতিকরা এসেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন এবং এই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন অপেক্ষা করছেন এই আয়োজনের বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন অনিমেষ। পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।